আচ্ছা, আপনারা এর আগের পর্বে কিন্তু দেখেছেন যে আমি বন্দে ভারতে করে গিয়েছিলাম হচ্ছে রামপুরহাট। তারপরে ওখান থেকে আমি বোলপুরে এসেছি এখন। তো বোলপুরে আমি কোন রুমে রয়েছি না রয়েছি সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো আমি ডাইরেক্ট রামপুরহাট থেকে কিন্তু আবার বোলপুরে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক বোলপুরের এই রিসর্ট এবং হচ্ছে সোনাঝুরি হাট দিয়ে। আমি বোলপুরের যে হোটেলটাতে এসেছি এখন, এটাতে আপনাদের একটা রিভিউ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে হোটেল সঞ্চারী। হ্যাঁ, তো চলুন আমি আগে ঘরটা দেখাচ্ছি, তারপরে পুরোটা পরে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে রুম, এটা হচ্ছে 105 নম্বর রুম। দেখুন এটা হচ্ছে 105। আচ্ছা, এটা ঢুকি হচ্ছে একটা সুন্দর খাট। আচ্ছা, এখানে হচ্ছে আপনার টি কিটগুলো আছে, গরম করা কেটলি, জল। এটা একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ছোট্ট টেবিল আছে, এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা মিরার দিয়েছে। আচ্ছা, এখানে একটা টিভি আছে, এখানে একটা ছোট্ট টেবিল আছে, টুথপেস্ট আছে। আচ্ছা, খাটের দুপাশে দুটো টেবিল আছে, এখানে একটা ইন্টারগাম আছে, আর এখানে একটা ছোট্ট সুন্দর জানলা। আচ্ছা, আর এটা হচ্ছে টয়লেটটা। চলুন টয়লেটটা দেখে। বাহ, টয়লেটটাও ছোট্টর মধ্যে ভালো। বেসিন আছে, কোমোড আছে, গিজার আছে, একটা বালতি আছে, একটা মিরার দিয়েছে, আর এটা হচ্ছে জামা কাপড় ঝোলানোর। তো এর কি রুম রেট, এর মানে রুমের কি চার্জ আছে, এছাড়া আরও কি রুম আছে, কম দামি বেশি দামি, তার কি রেট আছে, সবটাই আপনাদের পরে দেবো। তো আগে চলুন, আগে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে পুরো আপনাকে এই হোটেলটা রিভিউ দেবো। আচ্ছা, এখন বিকেলবেলা আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আজকে শনিবার, প্রচণ্ড ভিড় হচ্ছে দেখুন অন্য দিনের তুলনায়, এবং প্রচুর দোকানপাট আছে। এখানে জামা কাপড় থেকে শুরু করে গয়নাগাটি সব রকম জিনিস পাওয়া যায়। সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে আপনি দেখুন পিছন দিকটা পুরো একদম মানে মার্কেট বসে গেছে, ঠিক আছে। তো আজকে আমি এসেছিলাম হচ্ছে বন্দে ভারতে ভিডিও করতে, তারপরে চলে এসেছি বোলপুরে। বোলপুরে সেখান থেকে আমি সোনাঝুরি হাটে এসেছি, আর যত এবং যে হোটেলে আছি তারও আমি রিভিউটা দেবো। তো চলুন এরপরে দেখা হচ্ছে। আচ্ছা দেখুন, আমি এখন হোটেল সঞ্চারীর সামনে রয়েছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, যে পুরো লাইট জ্বলে উঠেছে। তো আমি একদম সামনে থেকে এন্ট্রিটা করলাম। ডান দিকে দেখুন ছোট্ট একটা পার্ক মতন দেখা যাচ্ছে। বাচ্চারা আসলে কিন্তু এখানে মানে খেলনার ব্যবস্থা আছে, বিভিন্ন রকম দোলনা আছে, স্লিপ আছে সব চড়ার মতন। তো সামনের দিকে আমরা আগাচ্ছি, সামনের দিকে দেখুন এই যে ছোটো ছোটো এই কটেজগুলো আছে, ঠিক আছে। আপনি এমনি রুমও নিতে পারেন, প্লাস কটেজও আছে এরকম। আর এখানে সুন্দর গার্ডেন আছে, সন্ধ্যেবেলা বসে থাকার জন্য খুব মানে ভালো জায়গা। এবং ফুল গাছ থেকে শুরু করে প্রায় পরিষ্কার, মানে পুরো মানে যে সঞ্চারী রিসোর্টটা সত্যি খুব সুন্দর।
আপনারা খালি সন্ধ্যাবেলা, এটা আমি চুপচাপ খালি ভিডিওটা করছি এই জন্য, আপনারা সন্ধ্যাবেলা খালি মানে সঞ্চারী গেস্ট হাউস, সঞ্চারী রিসোর্টের অ্যাম্বিয়েন্সটা খালি দেখুন কত সুন্দর। আমি দিনের বেলা এই জন্যই করিনি যাতে রাত্রিবেলা লাইটিং জ্বললে তার যে অ্যাম্বিয়েন্সটা কীরকম বেরোয়, আমি সেটার জন্য কিন্তু রাত্রিবেলার ভিডিওটা আমি করছি। এবং দেখুন কত সুন্দর। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সঞ্চারী রিসোর্টের সামনে। এই যে এই রাস্তাটা যে দেখছেন, এটার থেকে সোজা আসতে হবে, তার সামনে দিয়ে রাস্তাটা গেলে পরে ওখান থেকে কিন্তু হচ্ছে আপনার সোনাঝুরি হাট। এই সোনাঝুরি হাট থেকে কিছুটা আগিয়ে আসলে পরে হচ্ছে সঞ্চারী রিসোর্ট। আপনাদের এন্ট্রান্সটা আমি দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এটা হচ্ছে টোটাল বিল্ডিংটা। এটা হচ্ছে সন্ধ্যাবেলাটা আপনাদের দেখাচ্ছি এই কারণের জন্য যে সন্ধ্যাবেলা যে আপনার লাইটিং এবং তার যে অ্যাম্বিয়েন্স সেটার জন্য দিনের বেলা একরকম, সন্ধ্যাবেলা একরকম। দেখুন সামনে হচ্ছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে সামনে হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকে সোজা আমরা চলে আসছি। এখানে কিন্তু দেখুন একটা সুন্দর গার্ডেন আছে। এই গার্ডেনে কিন্তু আপনারা মানে বাচ্চারা আসলে পরে খেলাধুলা করতে পারবে। তো চলুন আমরা সামনের দিকে যাই। আচ্ছা দেখুন, বাচ্চারা যদি আসে, বাচ্চাদের জন্য কিন্তু দোলনা, বিভিন্ন রকম গেমসের ব্যবস্থা করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা সঞ্চারী রিসোর্টের মানে যে রূপ নিয়েছে অ্যাম্বিয়েন্সটা, সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই গার্ডেনটা আছে, এই গার্ডেনে কিন্তু আপনারা এসে সন্ধ্যাবেলা বেশ আড্ডাও মারতে পারবেন। চেয়ার পাতা আছে দেখুন। আপনারা চাইলে কিন্তু সন্ধ্যাবেলাও এখানে কিন্তু বেশ বসে আড্ডা মারতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন রকম কটেজ আছে, পরপর কটেজ আছে, আর এখানে রুমগুলো আছে। এবার বিভিন্ন রকম রেট আছে, এক একটা এক রকম রেট। আপনারা কটেজ নিলে কটেজের মতন, রুম নিলে রুমের মতন। তো সেটা আমি পরে আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিচ্ছি। তবে সোনাঝুরি হাটের কিন্তু একদমই কাছে সঞ্চারী রিসোর্ট। এই হচ্ছে সামনে রিসেপশন। এই রিসেপশন দিয়ে আমি ঢুকছি এখন। এখানে কিন্তু সুন্দর একটা গণেশের মূর্তি আছে। আচ্ছা, এটা হচ্ছে রিসেপশন সামনে। আর রিসেপশনে আসলে কিন্তু আপনারা কিছুক্ষণ ওয়েট করার জন্য সোফাও পাবেন, বসার জায়গাও পাবেন। তো আমাদের এখানে দাদা আছেন, তার কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের একটু ট্যাগগুলো একটু বলবেন কীরকম কী আছে না আছে? আমাদের এখানে 6 ক্যাটাগরি রুম আছে, 6 ধরনের রুম আছে। আমাদের 3000 প্লাস ট্যাক্স দিয়ে শুরু হয়। আচ্ছা। এবং আমাদের অনেক বড় একটা লন আছে। আচ্ছা। তার সাথে বড় একটা কার পার্কিং এরিয়া আছে, বাচ্চাদের খেলার মতো একটা ছোট একটা পার্ক আছে। আচ্ছা, আর রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট তো অবশ্যই আছে স্যার। রেস্টুরেন্টের ব্যবস্থা আছে না? আর এমনি অন্যান্য ফ্যাসিলিটি, ওয়াইফাই কানেকশন? ওয়াইফাই কানেকশন আছে, প্রত্যেকটা রুমে মিনি ফ্রিজ আছে, টি কেটল সেট আছে, 24 আওয়ার্স রিসেপশন এবং রুম সার্ভিস। সুইমিং পুলের টাইমটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে আপনারা শুনলেন সঞ্চারী রিসোর্টের যে আমি পুরো দেখালাম সন্ধ্যাবেলা যে অ্যাম্বিয়েন্সটা, এবং দাদাও যেটা বললেন সব রকম ফেসিলিটি আছে। যদি আপনারা চান সোনাঝুরি হাটের কাছে থাকতে, তাহলে কিন্তু অবশ্যই সঞ্চারী গেস্ট হাউসে একবার চলে আসুন, সঞ্চারী রিসোর্টে। তো চলুন এবার সুইমিং পুলটা দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরে আমি লনটা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ডান দিক বা দিক দুদিকে কিন্তু সব রুমগুলো রয়েছে। আচ্ছা, এই গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা গিয়ে কিছুটা আগালেই কিন্তু আপনার হচ্ছে সুইমিং পুল পড়বে। সেটা চলুন আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন চলে এসেছি কিন্তু সুইমিং পুলের এখানে। মানে এখানে কিন্তু আপনাদের বেশ বসার জায়গা আছে, এবং দেখুন এখানে কিন্তু সুন্দর সিনারি করা আছে সুইমিং পুলের পাশ থেকে।
পরপর চেঞ্জিং রুম আছে, আপনারা চাইলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জিং রুম আছে। আর এখানে কিন্তু বেশ মানে চেয়ার দেওয়া আছে বসার জন্য, বসার সিটও করা আছে দেখুন। এই সঞ্চারী রিসর্টের যে ফোন নাম্বার সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি আপনারা বুকিং করতে চান অবশ্যই আমার ফোন নাম্বার বা সঞ্চারী রিসর্টে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা বুকিং করে কিন্তু চলে আসতে পারবেন। এবং আমরা যে দুপুরবেলা খাবার দাবার নিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দর, এবং এখানকার পরিবেশ এবং ব্যবহার সত্যি খুব ভালো। তো চলুন এরপরে রাতের খাবারটা আপনাদের দেখাবো। এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি, খালি ব্রেকফাস্টটা, ঠিক আছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন, আবার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই মাস্ট চাই।